অ্যাজ আ সিস্টার আজ আমি আপনাদের এমন কিছু কথা বলতে চলেছি আই উইশ আমাকে কেউ আমার আর্লি 20s এগুলো বলতো। দেখুন, আমাদের অনেক ছোট থেকেই শেখানো হয়েছে একদিন একজন স্পেশাল মানুষ আসবে আর সে আমাদের লাইফ কমপ্লিট করে দেবে। ইভেন মুভি, সিরিজ, সিরিয়াল সব জায়গায় এই সেম প্যাটার্ন দেখানো হয়, বাট রিয়ালিটি এতটা সিম্পল না। কখনো কখনো একজন ভুল মানুষ আমাদের লাইফে চলে আসে এবং লাভ সম্পর্কে আমাদের পার্সপেক্টিভ চেঞ্জ করে দেয়। আমরা সেলফ কনফিডেন্স হারিয়ে ফেলি। আমরা ভাবতে থাকি মেবি আই এম নট গুড এনাফ। আমরা আমাদের ভ্যালু নিয়ে কোয়েশ্চেন্স করা শুরু করি। আমরা নিজেদেরকেই হারিয়ে ফেলি। সো আজকের ভিডিওটি শুধুমাত্র রিলেশনশিপ অ্যাডভাইস না, এটা আপনার সেলফ ওর্থ, সেলফ রেসপেক্ট, পিস অ্যান্ড লাইফকে প্রোটেক্ট করার অ্যাডভাইস। ভুল মানুষকে আর্লি স্টেজে চেনার অ্যাডভাইস, বেটার পার্সনকে চেনার অ্যাডভাইস অ্যান্ড হেলদি রিলেশনশিপ বিল্ড করার অ্যাডভাইস। আপনি সিঙ্গেল হন বা কমিটেড, টকিং স্টেজে থাকুন বা সিচুয়েশনশিপে, হিলিং ফেসে থাকুন বা হার্টব্রেকিং ফেসে, এই ভিডিওটি প্রত্যেকের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। সো লিসেন কেয়ারফুলি। অ্যাজ আ সিস্টার আমি চাই আপনি আমার এক্সপিরিয়েন্স থেকে শিখুন এবং লাইফে বেটার করুন। সো ফার্স্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডভাইস, ডোন্ট ডেট বিকজ ইউ আর লোনলি। শুধুমাত্র লোনলি ফিল হচ্ছে বলে রিলেশনশিপে যাবেন না। দেখুন, অনেক সময় আমরা রিলেশনশিপ চাই কারণ আমরা একা ফিল করি। আমরা ভাবি যদি আমার লাইফে এমন একজন কেউ থাকতো তাহলে হয়তো আমি হ্যাপি হতাম। বাট ট্রুথ হলো, একাকিত্বের প্রবলেম রিলেশনশিপ কখনোই সলভ করতে পারবে না। কারণ যদি আপনি নিজের সাথে কমফোর্টেবল না হন তাহলে রিলেশনশিপে থেকেও আপনি সেই লোনলি ফিলই করবেন। সেকেন্ড থিং হলো, লোনলিনেস থেকে যখন আপনি কোনো রিলেশনশিপে যান তখন আপনি লাভ না, ভ্যালিডেশন খোঁজেন। বেয়ার মিনিমাম এফোর্টসও আপনার কাছে মেডিসিনের মতো কাজ করে। বিকজ আপনার তখন মনে হয় কমপক্ষে খারাপ হোক বা ভালো কেউ তো আছে। বাট রিমেম্বার ওয়ান থিং, একা থাকার থেকেও বেশি পেনফুল হলো রং পার্সনের সাথে থাকা। সো একাকিত্বের সলিউশন নিজেকে বোঝা, নিজেকে ভালোবাসা, একটা সলিড লাইফ বিল্ড করা যেটা কারোর অ্যাবসেন্স বা প্রেজেন্সে ভেঙে পড়বে না। নিজের কোম্পানিকে উপভোগ করা, সেলফ অবসেসড হওয়া। অ্যান্ড when you start enjoying your own company, you will stop settling for less. Number 2, see patterns, not potential. এই অ্যাডভাইসটা অনেক হার্টব্রেক প্রিভেন্ট করতে পারে, আর এটা আমি প্রায় প্রত্যেক ভিডিওতে বলে থাকি। পোটেনশিয়ালের প্রেমে পড়া বন্ধ করুন। মানে, ও এখন এফোর্টস দিচ্ছে না, পরে দেবে। ও এখন টক্সিক, পরে বেটার হবে। ও এখন ইমোশনালি আনঅ্যাভেলেবেল, কিন্তু আমার জন্য চেঞ্জ হয়ে যাবে। গার্ল, ইউ ক্যানট ডেট সামওয়ানস ফিউচার ভার্সন। আপনাকে তার প্রেজেন্ট ভার্সনের সাথে থাকতে হবে। ফিউচারে কী হবে সেটা ভেবে নিজের ইউথকে ডিস্ট্রয় করবেন না, বা আদৌ সে চেঞ্জ হবে কি না সেটার বেসিসে নিজের লাইফ ডেঞ্জারে ফেলবেন না। দেখুন, স্যাক্রিফাইসকে গ্লোরিফাই করা বন্ধ করুন। সে কি প্রমিস করছে সেটা দেখার আগে দেখুন সে প্রতিনিয়ত কি করছে। সে কি কনসিস্টেন্ট, সে কি আপনাকে রেসপেক্ট করে, সে কি এফোর্টস দেয়। ওয়ার্ডস দ্বারা ইমপ্রেসড না হয়ে প্যাটার্ন অবজার্ভ করুন, বিকজ প্যাটার্নই মানুষের আসল ট্রুথ রিভিল করে। সে যদি রিপিটেডলি আপনাকে কনফিউজড করে, ডিসঅ্যাপয়েন্ট করে, হার্ট করে, মিথ্যে বলে, দেন এটাই তার প্যাটার্ন। এটা ইগনোর করবেন না। ইফ সামওয়ান শোজ ইউ হু দে আর, বিলিভ দেম। সে যেমন আপনার সামনে অ্যাপিয়ার হচ্ছে বারবার, সে তেমন মানুষ। প্লিজ রোম্যান্টিসাইজ না করে, ডিফারেন্ট ইমেজ পেইন্ট না করে রেড ফ্ল্যাগকে অ্যাকসেপ্ট করুন এবং মুভ অন করুন। নাম্বার 3, প্রোটেক্ট ইউর পিস অ্যাট অল কস্ট। একটা সময় আমরা ভাবতাম বাটারফ্লাই ফিল হচ্ছে মানে লাভ, কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমরা বুঝি পিস ইজ ফার মোর ইম্পর্টেন্ট দ্যান বাটারফ্লাইজ। রিয়েল লাভ আপনার নার্ভাস সিস্টেমকে কাম করবে, আপনি পিস ফিল করবেন। যে রিলেশনশিপ আপনাকে রোজ ওভারথিঙ্ক করায়, অ্যাংশিয়াস ফিল করায়, আপনার সেলফ ওর্থ নিয়ে কোয়েশ্চেন্স করতে বাধ্য করে, এই টক্সিক রিলেশনশিপ কখনোই লাভ নয়। হেলদি লাভ আপনাকে সেফ ফিল করাবে। রিলেশনশিপে কনস্ট্যান্ট যদি আপনাকে ভাবতে হয় ও কেন রিপ্লাই করছে না, ও চিট করছে না, তো আমি কি কিছু ভুল করেছি, ও
ও কি সত্যিই আমাকে ভালোবাসে? এই কনফিউশন, স্ট্রেস ক্রিয়েটকারী কখনোই আপনার সোলমেট নয়, লাভ অফ লাইফ নয়। আর্লি সাইন রেকগনাইজ করুন, টকিং স্টেজে সময় নিন, এমন সিচুয়েশনশিপ বা রিলেশনশিপে থাকলে বেরিয়ে আসুন। ইউ ডিজার্ভ পিস, হ্যাপিনেস অ্যান্ড রিয়েল লাভ। নাম্বার 4, বিল্ড ইয়োর সেলফ বিফোর বিল্ডিং আ রিলেশনশিপ। রিলেশনশিপ যেন আপনার হোল পার্সোনালিটি না হয়। যত হেলদি রিলেশনশিপে আপনি থাকুন না কেন, রিলেশনশিপের বাইরে যেন আপনার একটা লাইফ থাকে, ফ্রেন্ডস থাকে, গোলস থাকে, হবিস থাকে, ড্রিমস থাকে। বিকজ যখন আপনার পুরো পৃথিবী একজন মানুষকে ঘিরে তৈরি হয়, সে চলে গেলে আপনার হোল ওয়ার্ল্ড কোল্যাপস করে, আপনার পায়ের তলা থেকে মাটি চলে যায়, আপনার মরে যেতে ইচ্ছা হয়, লাইফের কোনো পারপাসই থাকে না। তাই নিজের পায়ের তলার মাটি অলওয়েজ শক্ত বানান, ক্যারিয়ার বিল্ড করুন, নিজেকে বিল্ড করুন। রিমেম্বার, নো ইনভেস্টমেন্ট গিভস বেটার রিটার্নস দ্যান ইনভেস্টিং ইন ইয়োর সেলফ। নাম্বার 5, দ্য লেস ইউ চেস দ্য মোর ইউ অ্যাট্রাক্ট। দেখুন, ডেসপারেশন কখনোই অ্যাট্রাকটিভ না। যত বেশি আপনি লাভ, অ্যাটেনশন, ভ্যালিডেশনের পিছনে দৌড়াবেন, ততই আপনি রং মানুষকে লাইফে অ্যাট্রাক্ট করবেন। বাট যখন আপনি গ্রোথ, হেলথ, গোলস, হ্যাপিনেসের উপর ফোকাস করবেন, তখন আপনার এনার্জি কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। আর আপনার এই এনার্জি, কনফিডেন্স ন্যাচারালি অ্যাট্রাকটিভ হয়ে উঠবে এবং রাইট পারসনকে অ্যাট্রাক্ট করবে। তাই লাভ চেস না করে নিজেকে বিল্ড করুন। রাইট পিপল উইল রেকগনাইজ ইউর ভ্যালু। নাম্বার 6, ডোন্ট গেট অ্যাটাচড টু কুইকলি। এই ভুলটা বেশিরভাগ মেয়েরা করে থাকে। কিছুদিন সিম্পল গুড মর্নিং টেক্সট, লেট নাইট কনভারসেশন, একটু কমপ্লিমেন্ট, একটু অ্যাটেনশন পেলেই ইমোশনালি অ্যাটাচড হয়ে যায়। আমি চাই আপনি অ্যাটেনশন আর ইন্টেনশনের ফারাক বুঝুন। আপনার সাথে কেউ কথা বলছে মানে, একটু অ্যাটেনশন দিচ্ছে মানে, তার ইন্টেনশন একদমই নয় যে আপনাকে সে বিয়ে করবে বা ফিউচার বানাবে। তাই মানুষকে বুঝুন, সময় নিন, অবজার্ভ করুন, দেখুন সে কতদিন সেম বিহেভিয়ার কন্টিনিউ করছে, আপনার লাইফের ডিফারেন্ট সিচুয়েশানে তার বিহেভিয়ার কেমন। ট্রাস্ট স্লোলি, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আপনার হার্ট ভ্যালুয়েবল, আর সবাই ট্রাস্টওয়ার্দি নয়, সবাই আপনার অ্যাক্সেস ডিজার্ভও করে না। নাম্বার 7, লার্ন টু ওয়াক অ্যাওয়ে। দেখুন, আপনি কমিটেড রিলেশনশিপে থাকুন বা নন কমিটেড সিচুয়েশনশিপে, সেখানে যদি রেসপেক্ট, অনেস্টি, এফোর্টস না থাকে, আপনি যদি ফিউচার দেখতে না পান, জাস্ট লিভ। অনেক সময় আমরা এমন রিলেশনশিপে থাকি যেখানে শুধু আমরাই কমিটেড, সামনের মানুষ না। সে না ছাড়তে চায় আর না ভবিষ্যৎ পরিকল্পনা করতে চায়। লিটারেলি আপনাকে সে হোপ দিয়ে রাখে, অপশন বানিয়ে রাখে। আর আপনি অনেক দিনের রিলেশনশিপ, অনেক পাস্ট মেমোরিজ আছে, অ্যাটাচমেন্ট আছে, এটা ভেবে থেকে যান। বা সামটাইমস পোটেনশিয়াল দেখেন যে ফিউচারে মেবি সব কিছু ঠিক হয়ে যাবে। ইভেন অনেক সময় একটা ফিয়ারও কাজ করে যে যদি আমি একে ছেড়ে দিই, হয়তো আমার কাছে আর কোনো অপশান নেই। বাট অনেস্টলি এগুলো জাস্ট ফিয়ার। নিজের সোলকে মেরে, নিজের আইডেন্টিটি খুইয়ে, সেলফ রেসপেক্টের ধাজিয়া উড়িয়ে, মেন্টাল হেলথের ধাজিয়া উড়িয়ে যদি কোনো রিলেশনশিপ আপনাকে টিকিয়ে রাখতে হয়, দেন আপনি স্ট্রং না, বরং উইক। এমন সিচুয়েশন থেকে বেরিয়ে আসুন, এটাই আসল স্ট্রেংথ। আপনি এখন বলতে পারেন কম্প্রোমাইজ করতে হয়, অ্যাডজাস্ট করতে হয়, তবেই দুটো মানুষ একসাথে থাকতে পারে। ইয়েস, আই এগ্রি উইথ ইউ, বাট সেটা দু তরফ থেকে। একতরফা এফোর্টস, স্যাক্রিফাইস, কম্প্রোমাইজকে গোলামি করা বলে। অ্যান্ড নাও কামস টু দ্য এন্ড পয়েন্ট। নাম্বার 8, নেভার লোয়ার ইউর স্ট্যান্ডার্ডস জাস্ট টু অ্যাভয়েড বিং সিঙ্গেল। অনেকেই আপনাকে বলবে এত হাই এক্সপেকটেশনস রাখলে, এত হাই স্ট্যান্ডার্ডস রাখলে সারা জীবন সিঙ্গেল থেকে যাবেন। বাট আপনাকে বলি, রেসপেক্ট, অনেস্টি, কনসিস্টেন্সি, ইমোশনাল ম্যাচিউরিটি এগুলো কোনো লাক্সারি না, বেসিক রিকোয়ারমেন্টস। ভালো মানুষ খোঁজাটা যদি হাই স্ট্যান্ডার্ড হয়, দেন প্লিজ স্ট্যান্ডার্ড হাই রাখুন। বিকজ আপনি শুধু আপনার ফিউচার পার্টনার চুজ করছেন না, আপনি আপনার বাচ্চার ভবিষ্যৎ ডিসাইড করছেন বাই চুজিং রাইট পারসন। তাই শুধুমাত্র রিলেশনশিপ স্ট্যাটাস চেঞ্জ করার জন্য, সোসাইটিকে প্লিজ করার জন্য, বাবা মায়ের নাক বাঁচানোর জন্য স্ট্যান্ডার্ড লো করার কোনো দরকার নেই, কম্প্রোমাইজ করার কোনো দরকার নেই। সো এই ছিল আজকের ভিডিও।
এই ভিডিওর কোনো অ্যাডভাইস যদি আপনার সাথে রিলেট করে কমেন্টে জানান, এবং যদি আপনার মনে হয় আপনার বেস্ট ফ্রেন্ডেরও এই ভিডিওটি শোনা দরকার তাহলে প্লিজ শেয়ার করে দিন। সাথে এরকমই ভ্যালুয়েবল কন্টেন্ট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।